আমার ধারণা ছেলে মেয়ে নিয়ে ব্যবসা করছে। দেহ ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ, দেহ ব্যবসা করছে। আড়ালে মধুচক্র। হ্যাঁ হ্যাঁ, মধুচক্র চলছে। আশ্রমের আড়ালে দেহ ব্যবসা সহ কুকর্মের অভিযোগ তুলল আশ্রমে থাকা এক মেয়ের মা। মেয়েকে দেখতে এসে ওই ভদ্রমহিলাকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ। মেদিনীপুর শহরে একটি আশ্রমকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। আশ্রমে নিজের মেয়েকে রেখে তার সঙ্গে দেখা করতে এসে দেখা করতে না পেরে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ক্ষোভে ফেটে পড়লেন মা। অন্যদিকে আশ্রম নিয়ে দেহ ব্যবসা সহ অসামাজিক কাজকর্মের অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনায় জানা যায় মেদিনীপুর শহরে রবীন্দ্রনগরে রামকৃষ্ণ আশ্রম ঠাকুরবাড়ি নামে একটি আশ্রম রয়েছে দীর্ঘদিন ধরে। এই আশ্রমে স্বামী জয়ানন্দ নামে এক ব্যক্তি মহারাজ নাম দিয়ে আশ্রম খুলেছেন এবং সেখানে তিনি প্রায় 14 জনের মতো আবাসিক রেখে রীতিমতো আশ্রম চালান। কিন্তু এই আশ্রম ঘিরে একাধিক অভিযোগ এলাকাবাসীর। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন আরও 10টা আশ্রমের মতো এই আশ্রম সম্পূর্ণ ভিন্ন। পুরো আশ্রমটি 3 দিক দিয়ে পুরো ঘেরা রয়েছে, সামান্য ফাঁক ফোকর পর্যন্ত নেই। এছাড়াও পরিচিত লোক ছাড়া এই আশ্রমের দরজা খোলা হয় না বলেও অভিযোগ এলাকা মানুষের। সেই সঙ্গে এলাকার মানুষরা এও অভিযোগ করছে রাতের অন্ধকারে নামি দামি গাড়ি এসে ঢোকে এখানে, তবে সকালের আলো ফোটার আগেই পুনরায় সেই গাড়ি ওই আবাসিক ছেড়ে বেরিয়ে যায়। পরিচিত লোক ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। গোটা এলাকা জুড়েই রয়েছে সিসিটিভি। কিছু বলতে গেলেই বা অভিযোগ জানাতে গেলে তাদের বিরুদ্ধে দেওয়া হয় একাধিক মামলা মোকদ্দমা, সেই সঙ্গে পুলিশের ভয়, যা নিয়ে বারবার মাস পিটিশন দেওয়া হয়েছে এলাকাবাসীর তরফ থেকে। যদিও এদিন নিজের মেয়ের সঙ্গে দেখা করতে এসে দেখা না করতে পেরে ক্ষোভে ফেটে পড়লেন এক মেয়ের মা। মেয়ের মায়ের অভিযোগ তিনি তার মেয়েকে আশ্রমে দিয়েছিলেন ছোটবেলায়, এরপর মাঝখানে তিনি মেয়েকে নিয়ে যান এবং বাড়িতে ছিল। পরবর্তীতে আবার কিছু কারণের জন্য আশ্রমে চলে আসে তার মেয়ে। এরপর মাঝে কেটে গেছে বছর 2-3, কিন্তু এরপর যখনই তিনি মেয়ের সঙ্গে দেখা করতে আসেন আশ্রমে, কিছুতেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না তার মেয়ের। এমনকি মেয়ে দরজার ভেতর থেকে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না। বাধ্য হয়ে এই মেয়ের মা দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে যান। তিনি এ নিয়ে বহুবার বহু জায়গায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু তাতে কোনো সদুত্তর মেলেনি। এই দিনও তিনি মেয়েকে দেখতে ছুটে আসেন দীর্ঘ পথ অতিক্রম করে, কিন্তু সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুর্ভাগ্যবশত তাকে গেটের বাইরে অপেক্ষা করে রাখেন এখানকার দায়িত্বপ্রাপ্ত মহারাজ। যদিও আশ্রমের ভেতর থেকেই মেয়ে জানিয়ে দেয় তিনি মায়ের সঙ্গে দেখা করতে চান না, আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়েন ওই মহিলা। তার অভিযোগ তার মেয়েকে ওষুধ খাইয়ে বশ করে রেখেছেন ওই মহারাজ। এছাড়া একাধিক কুকর্ম চলে এই দরজা বন্ধ আশ্রমে, যা নিয়ে এদিন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ছুটে আসে পুলিশ প্রশাসন, সেই সঙ্গে পৌর প্রশাসনের লোকজনেরাও। যদিও সকাল থেকে অপেক্ষা করে শেষ পর্যন্ত রাতে আবাসিকদের হাতে মার খেয়েই রাস্তায় পড়ে রইল মা। এটা একদম, এটা আশ্রম বলে কোনো না, এটা ভেবে একটা প্রাইভেট প্রপার্টি, একটা ফার্ম হাউসের মতো। এরা নিজস্বরা সবকিছু করে, কোনো বাইরের লোকে আসবে না। আমি তো নিজেই, আমার এই পাড়ায় বিয়ে হচ্ছে আমার 4 বছর থেকে, আমার 2টো সন্তান আছে। আমার হাজবেন্ড, আমি কতবার এখানে এসেছি, বেল বাজাই, সকালবেলা বেল বাজাই, ইভিনিং এ বেল বাজাই, আজ পর্যন্ত কেউ গেট খুলিনি। আজ যদি গেট খুলেছে, শুধু বলেছে আপনি কে, আপনি কোথায় থাকেন। আমি বলছি আমি রবীন্দ্রনগর থাকি, ঘরের পিছনে, আমি একটু দর্শন করতে চাই। না, আপনাদের জন্য না, আপনারা দীক্ষিত নাকি, আপনারা চলে যান, আপনাদের সাথে আপনাদের কোনো কথা নেই, আপনি পরে আসুন। এইসব না না, ড্যাম শিওর এতে কোনো নেই, ডাউট নেই। কিচ্ছু একটা নোংরা কাজ হয়, কিছু একটা এমন কাজ হচ্ছে যেটা মানে পাবলিকরা একদম এলাউ না। নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ নিশ্চয়ই মেয়েদেরকে, আচ্ছা যদি মেয়েরা দীক্ষিত আছে তো মেয়েরা তো একবার তো বাইরে আসতে পারে, কারোর সাথে কথা বলতে পারে, আমাদের সাথে ভালো করে ব্যবহার করতে পারে, প্রসাদ দিতে পারে, দর্শন করতে। কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো মেয়েকে দেখিনি, শুধু এটা আমাদের একদম ড্যাম শিওর কিছু একটা হচ্ছে যেটা আমাদের একদম মানে আমাদের মাইন্ড থেকে বাইরে। আমার নবনীতা। সকাল থেকে 12টা থেকে দাঁড়িয়ে আছি। সমস্যা হলো আমার মেয়েকে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমার মেয়েকে দেখতে দিচ্ছে না, আমার মেয়েকে একদম শিখিয়ে রেখে দিচ্ছে ওষুধ খাইয়ে। না, আমি স্বেচ্ছায় পাঠাইনি, আমার মেয়েকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে জয়ানন্দ মহারাজ। উনি এখন এই আশ্রম চালাচ্ছে। মেয়ে ছেলেদের আশ্রমে বেটা ছেলে কেন থাকবে? হ্যাঁ, ওকে ব্রেন ওয়াশ করে নিয়ে এসছে। আমার মেয়ে কল সেন্টারে কাজ করছিল, ওকে কিভাবে যোগাযোগ করেছে, কিভাবে হয়েছে, সবার সামনে আলোচনা করুক, বলুক, বিচার করুক, তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যিকার করছে। হ্যাঁ, সব জায়গায় দেখেছি দাদা, সব জায়গায়
কোন জায়গায় আমি একটা মেয়ে ছেলে হয়ে আমি যে কোন জায়গায় যাইনি কোনো মানে নেই। একটা বেটা ছেলে জানা পেরেছে তারপর ডবল আমি করেছি। লিলুয়া থানা অ্যালাউ করেনি, কোতোয়ালি থানা অ্যালাউ করেনি, কেন? মমতা দি অ্যালাউ করেনি, কেন? খুলে দাও না। কেন? জন্মটা কে দিল? অ্যাডাল হয়ে গেছে বলে কইছে। তারপরে আমি গেছিলাম, যাওয়ার পরে বলেছিলাম কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে এখানে আশ্রমের নামে কোনো বেআইনি কাজ হচ্ছে বা অবৈধ কোনো কার্যকলাপ আপনার হচ্ছে? মেয়েকে অবৈধ হ্যাঁ আমি জানি কাজ হচ্ছে। কি কাজ হয় বলে হ্যাঁ? আপনার ধারণা? আমার ধারণা মেয়ে নিয়ে ব্যবসা করছে। দেহ ব্যবসা করে। হ্যাঁ হ্যাঁ দেহ মানে ব্যবসা করছে। আশ্রমের আড়ালে মধুচক্র হ্যাঁ চালানো হ্যাঁ হচ্ছে। মধুচক্র চলছে। এটা জয়ানন্দ মহারাজ। আচ্ছা, উনি কি রামকৃষ্ণ মিশনের কেউ? না উনি কেউ না, উনি ছিলেন মাতাজি। মাতাজি থেকে তাড়িয়ে দিয়েছে মাইকেল নগর থেকে। মাতাজি এখানে নেই, সেই মাতাজিটা নেই। মাইকেল নগর থেকে তাড়িয়ে দিয়েছে সেই মাতাজিকে। তার মানে রামকৃষ্ণ মিশন আশ্রমের নামে লিখেছে, তারপরে লিখেছে সরকারি বিষয়তে, কিন্তু সরকারি নয়, বেসরকারি আশ্রম। মানে বেসরকারি কোথাও কি আশ্রম। বলছেন অন্যান্য সময় আমরা স্বঘোষিত এখন মহারাজ, দেখাদি করতে দিচ্ছে না। ইনি কি স্বঘোষিত মহারাজ? হ্যাঁ ইনি কি স্বঘোষিত কি মহারাজ? ধরনের মহারাজ আমি তো এখন খুঁজেই পেলাম না। এখন কিন্তু আমি 12টা থেকে বসে আছি। কতদিন ধরে মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেছে? আমি 2 বছর ধরে, আমরা 5টা মানুষ এসেছিলাম। আমার মেয়ে যেদিন এসেছিল তারপরে যদি 5টা মানুষ এসেছিলাম। 5টা মানুষের মধ্যে আমরা 3-4টে মানুষ এই যে দিদির বিউটি পার্লারের দোকানে ঢুকেছে। আমি এই গেটের সামনে ছিলাম, গেটের মধ্যে ওদিকে গেছি। থানার থেকে ফোন এসছে, বলে আপনাদের 5 জনকে অ্যারেস্ট করবো। আমি কেন, কি অন্যায় করেছি? আমরা শুধু কলিং বেল বাজিয়েছি মেয়েকে দেখবো বলে। হ্যাঁ, তবে যে বলার পরে সবকিছুই করার পরে তখন দিদি আমাকে সবকিছু থানাতে বললো। তারা বলছে আমাকে থানায় আসুন। থানায় ডেট মানে করলো, বছর ধরে সহযোগিতা পাচ্ছেন না কোথাও কারো কাছ পাইনি, থেকে। কোথাও না। 2 বছর ধরে হ্যাঁ কি করে বলবো, জানতে পারছি না। আমি জানি ওকে ওষুধ খাইয়েছে। আরে মাইকেল নগরে যখন ভর্তি হয়েছে 3 দিনের মধ্যে বলছে মা তুমি আমার মা না, তোমাকে আমি চিনি না। তাহলে পরে এত এখন না সবাই বলছে অ্যাডাল। তখন কি অ্যাডাল ছিল? হ্যাঁ, আজকে আমার দিদি তার সে একটা বিপদে পড়ে আছে বলে তাই। আজকে যদি আমার দিদিকে নিয়ে আসতাম, কি আমার দিদির ফোনে ধরিয়ে দিই, তাহলে বলতো না আমার দিদি আমি মাইকেল নগরে কপাল ফাটিয়েছি। কতদিন আপনার মেয়ের সাথে দেখা হয়নি? 2 বছর। 2 বছর দেখা 2 হয়নি। বছর চেষ্টা করেছেন বারবার? অনেক হয়নি। চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন আপনি কি চাইছেন? এখন চাইছি আপনাদের হাতে জোরহাত করে বলছি আমার মেয়েকে হাতে তুলে দিন। যতক্ষণ না মেয়েকে দেখা হবে কি করবেন? আপনি কি করবেন? আমি মেয়েকে নিয়ে তুলে নিয়ে চলে যেতে চাই। আমি এই আশ্রমে রাখতে আপনার চাই না। মনিকা দাস, আপনার আমাদের মেয়ের নাম? মেয়ের নাম ইন্দিরা দাস। মেয়ের বয়স? মেয়ের বয়স 21 বছর। আপনার বাড়ি? আমার বাড়ি হাওড়া লিলুয়া। দেখেন তখন আমার সব দেখেছি যা কিছু দেখছেন আমার না এখন নয় কথা বলার না প্লিজ আপনি এইখানে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রশাসন থেকে আমাকে যতক্ষণ না আচ্ছা ওটা আলাদা ম্যাটার, আমাদের যে বিষয়গুলো সেগুলো নিয়ে